চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে বহির্নোঙরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল সহ ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে পাচার কাজে ব্যবহৃত একটি মাছ ধরার ট্রলার থেকে প্রায় ৬,০০০ লিটার ডিজেল জব্দ করা হয়। কোস্টগার্ডের দেওয়া তথ্যমতে শুল্ককর ফাঁকি দিয়ে এই জ্বালানি তেল অবৈধভাবে মিয়ানমারে পাচার করা হচ্ছিল। আটককৃত ১২ জনের মধ্যে ৪ জন বাংলাদেশি নাগরিক এবং ৮ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত তেলের বাজার মূল্য প্রায় ৬,২৪,০০০ টাকা। ডিজেলের পাশাপাশি ট্রলারটি থেকে ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার এবং নগদ ১৫,৮৯৬ টাকা উদ্ধার করা হয়। কোস্টগার্ডের প্রাথমিক তদন্তে জানা গেছে, পাচার কাজে ব্যবহৃত এই বুটটি ব্যবহার করে প্রায় ১৫০ থেকে ২০০ জনকে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল চক্রটি। কোস্টগার্ডের আভিযানিক দলের সময়োপযোগী পদক্ষেপের ফলে জ্বালানি পাচার রোধের পাশাপাশি বড় ধরনের একটি মানব পাচারের অপচেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। মানব পাচারকারীদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভবপর হয়েছে। পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।